আশা করি শুনতে পাচ্ছ। আজকে আমরা মূলত গতি অধ্যায়ের লাস্ট যে লেকচারটা এটা হচ্ছে আজকে লাস্ট লেকচার হবে আমাদের। গ্রাফ নিয়ে কথা বলবো আমরা গতি অধ্যায়ের। তো গতি নিয়ে আজকে আমাদের লাস্ট ক্লাস হবে আর কি। তো এরপরের যে নেক্সট লাইভ ক্লাস ওইটা হচ্ছে আমি তোমাদের সরাসরি প্রশ্নোত্তর নিয়ে একটা লাইভ করবো। তোমাদের এই 3টা লেকচার আজকে নিয়ে গতির উপর আমার 3টা লেকচার হবে। তো এই 3টা লেকচার তোমরা বাসায় একটু দেখবা, দেখে তোমাদের যদি এই টপিকগুলোর উপরে কোনো কোশ্চেন থাকে বা কোনো জিনিস বুঝতে একটু প্রবলেম হয়, পরের ক্লাসে তোমরা আমাকে ডিরেক্ট বলবা, ডিরেক্ট কোশ্চেন করবো, আমি আবার অ্যান্সার দিব। আজকে হচ্ছে আমরা গ্রাফ নিয়ে মোটামুটি কথা বলবো। তো আমি শুরু করার আগে একটু ক্লাসটা শেয়ার করবো, তো তোমরাও কাইন্ডলি একটু শেয়ার করে দিও। আমি একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটা। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা মাত্র 7% মানে পিপল আসছো ক্লাসে, 7 জন। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমরা গ্রাফ নিয়ে কথা বলি একটু। দেখো, আচ্ছা, আজকে আমরা গতির যে গ্রাফ নিয়ে কথা বলবো। তো একটু গ্রাফের বেসিক ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করবো আমরা। গ্রাফের যে বেসিক ব্যাপারগুলো আছে, তো এটার মধ্যে আমরা যখন এই গতির লেখচিত্রগুলো অঙ্কন করি, আমাদের ওই একটুখানি প্রবলেম হয় বুঝতে, যে ধরো মানে আমরা এক্স অক্ষে কাকে রাখবো, তারপর হচ্ছে ওয়াই অক্ষে কাকে রাখবো, এটা নিয়ে আমাদের হচ্ছে একটুখানি প্রবলেম হয়। তো এটা নিয়ে প্রবলেম আজকে পড়া থাকবে না। তোমাদের একটা ব্যাপার একটুখানি খেয়াল করো, আমরা একটা ফাংশন লিখি। তোমরা ম্যাথমেটিক্সে কিন্তু ফাংশন করে আসছো। যেমন আমি একটা ফাংশন লিখলাম, ধরো ওয়াই ইকুয়াল 3x, এটা একটা কিন্তু ফাংশন। ঠিক আছে, আমি লিখলাম কি ওয়াই ইকুয়াল 3x। তো এই ফাংশনের এই যে এক্স, এইটা কিন্তু স্বাধীন চলক। এই এক্সটা হচ্ছে কি স্বাধীন চলক, আর এই ওয়াইটা হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক মানে কি, তুমি ইচ্ছা মতো এখানে মান বসাতে পারবে। দেখো, এক্স এর মান কিন্তু তুমি যা ইচ্ছা তাই বসাতে পারো, আর ওই এক্স এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু এই ওয়াই এর মানটা। দেখো, এক্স এর মান যদি তুমি 2 বসাও, তাহলে 3 দোকানে কত হয়, ওয়াই 6। এক্স এর মান যদি 0 হয়, তাহলে ওয়াই এর মানটা কত হয়, 0। এক্স এর মান যদি 5 হয়, তাহলে ওয়াই এর মান কত হবে, 15। তার মানে এই এক্স এর উপরে ডিপেন্ড করতেছে কিন্তু ওয়াই। তাহলে এক্সটাকে আমরা বলবো হচ্ছে কি স্বাধীন, আর ওয়াইটাকে আমরা বলবো হচ্ছে অধীন। সিমিলারলি আমরা যখন গতির গ্রাফগুলো আঁকবো, তখন ঠিক আমরা দেখো এই এক্স অক্ষ বরাবর আমরা স্বাধীন চলকগুলো নিব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব অধীন চলকগুলো। এক্স অক্ষ বরাবর আমরা নিব স্বাধীন চলক, ওয়াই অক্ষ বরাবর অধীন চলক। তো এই হচ্ছে মোটামুটি গ্রাফ। আর আরেকটা ব্যাপার একটুখানি বলে রাখি, যে অনেক সময় দেয়া থাকবে, দেখবা যে বেগ বনাম সময়ের গ্রাফ। দেখো, বেগ, তারপর দেওয়া থাকে বনাম সময়, বেগ বনাম সময়। এই বনাম যদি থাকে, তাহলে মনে রেখো বনামের যে আগের পোর্শনটা এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর বনামের পরের যে অংশটা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। সাধারণত এইভাবেই হয়ে থাকে। আর আমরা তো দেখলামই কেন এক্স অক্ষ বরাবর কোনটা যাবে আর ওয়াই অক্ষ বরাবর কোনটা যাবে, কারণ হচ্ছে স্বাধীন চলক এক্স অক্ষ বরাবর, অধীন চলক হচ্ছে
ওয়াই অক্ষ বরাবর। ওকে, তো এখন আমরা কথা বলবো একটুখানি তোমার ঢাল নিয়ে। তো এটা নিয়ে তোমরা ম্যাথমেটিক্সে আমি আশা করি অলরেডি পড়ে ফেলছো, স্লোপ অথবা ঢাল। দেখো, স্লোপ অথবা ঢাল মানে হচ্ছে নতি। মানে আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই যে ঢাল কাকে বলে, তুমি যদি সহজ ভাষায় বুঝতে চাও তাহলে দেখো এইভাবে ঢাল। ঢাল হচ্ছে যে কোনো একটা রেখা, ধরো এই হচ্ছে একটা রেখা, আমি রেখাটার নাম দিলাম ও এম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা অক্ষটাকে একটু লম্বা করে দিই। এটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ, এটা হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ। তাহলে দেখো ও এম রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করলো, কি বললাম কথাটা, ও এম, এই যে এই রেখাটা ও এম রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক। এখানে এক্স অক্ষে কিন্তু দুইটা দিক, দেখো এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে ধনাত্মক দিক আর এইটা হচ্ছে ঋণাত্মক দিক। কিন্তু ঢাল কিন্তু কাজ করবে কোন দিক নিয়ে, ধনাত্মক দিক নিয়ে। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করলো, তাহলে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক এইটার সাথে যে কোণ উৎপন্ন করলো, ধরলাম আমরা থিটা কোণ উৎপন্ন করলো। যে কোণটা উৎপন্ন করলো ওই কোণের ট্যানজেন্টের মানটাকে আমরা বলবো ঢাল। তখন এই কোণের ট্যান থিটা, এই যে এই কোণের ট্যান থিটাটা নিব, এইটাই হবে আমাদের ঢাল। তার মানে এই রেখাটার ঢালটা মানে কি, ট্যান থিটা। আচ্ছা, এখন এই ট্যান থিটা তো আমরা বুঝলাম, আমরা এই কাজটা আরেকভাবে করতে পারি। দেখো ধরো এই রেখাটাকে আমি এইভাবে অঙ্কন করতেছি, এটাকে আমি এইভাবে এখানে মিলিয়ে দিলাম। যদি এইভাবে আমি এই অংশটাকে মিলাই তাহলে দেখবা এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আচ্ছা, আয়তক্ষেত্র যদি হয়েই থাকে তাহলে তোমরা বলো ট্যান থিটাটাকে যদি আমি বাহুর অনুপাত হিসাবে প্রকাশ করতে চাই, ট্যান থিটাকে যদি আমি বাহুর অনুপাত হিসাবে লিখতে চাই, তাহলে সেটা কি, লম্ব বাই ভূমি না? তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ, দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটার লম্ব কোণটা নিশ্চয়ই এইটা হবে। এই যে এক্স আর এম যদি আমরা এখানে একটু পয়েন্ট দিয়ে ডিনোট করি তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো এইটাকে আমি দিলাম ও এ, এইটাকে আমি দিলাম ধরো সি। এবার দেখো, তাহলে আমরা যদি বলি, দেখো ট্যান থিটা ইকুয়াল আমরা কি বললাম, লম্ব বাই ভূমি। লম্বটা কত এখানে, এই যে সমকোণী ত্রিভুজটাকে, সমকোণী ত্রিভুজ কোনটা বলো তো, এ ও এম, এই যে এইটা। এই ত্রিভুজে লম্ব হচ্ছে এ এম, এই যে লম্ব হচ্ছে কত, এ এম, ভূমি কোনটা, ও এ। দেখতে পাচ্ছ? তাহলে দেখো এই এ এমটাকে আমি লিখতে পারি না ও সি। এ এম মানে কিন্তু ও সি, ওই যে বললাম আয়তক্ষেত্র হয়েছে, আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুগুলা পরস্পর সমান। তাহলে আমরা এটাকেই লিখতে পারি কি, ট্যান থিটা ইকুয়াল, দেখো এ এম এর পরিবর্তে লিখতে পারি কি, ও সি। এই যে ও সি বাই ও এ, ও সি বাই কি, ও এ। আর একটু ভালোভাবে খেয়াল করো, এই ট্যান থিটাটাকে আমি লিখতে পারি অ্যাকচুয়ালি ও সি। ও সি মানে এই যে এ ও সি, এইটা মানে কি, যে ওয়াই অক্ষটা, মানে ওয়াই অক্ষ বরাবর যে মানটা, তা আমি লিখতে পারি কি, নর্মালি ওয়াই। আর দেখো ও এ, এই যে ও এ, এটা মানে কি, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবরের মানটা, তারপর আমি লিখতে পারি এক্স। এইটাই কিন্তু আমাদের ঢাল নির্ণয়ের যে সূত্রটা। তার মানে আমরা ট্যান থিটা ইকুয়াল কি পেলাম, ওয়াই বাই এক্স। এইভাবে আমরা সহজে ঢাল নির্ণয় করতে পারি। তো ঢাল কিন্তু আমি চাইলে, এখন তো দেখো আমরা জাস্ট হচ্ছে একটা বিন্দু দিয়ে নির্ণয় করছি, যে ওয়াই বাই এক্স, তাই না? এই জাস্ট হচ্ছে এখান থেকে ওয়াই নিছি,